হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে আমি শেয়ার করব 5টা ইফেক্টিভ মেমোরাইজিং টেকনিক, যেগুলো ফলো করলে কোনো একটা পড়া মনে রাখা তুলনামূলক বেশ সহজ হবে। নাম্বার 1, ডিভাইডিং ইনটু স্মল গ্রুপস। প্রথমেই যে টপিকটা পড়বো সেই টপিকটাকে আমাদের সুবিধা অনুযায়ী ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। এরপরে সিকোয়েন্সিয়ালি সেই ছোট ছোট পার্টগুলো পড়তে হবে। এই টেকনিকটা ফলো করলে এই পার্টের পরে এই পার্ট এভাবে ধরে ধরে মনে রাখা সহজ হবে। চাইলে নিজেদের প্রয়োজন অনুযায়ী হাইলাইটার বা কালার পেন ইউজ করা যেতে পারে এইভাবে টপিকটাকে স্মল গ্রুপ করার জন্য। নাম্বার 2, হাইলাইটিং ইম্পর্টেন্ট লাইনস। এক্ষেত্রে বেশ কয়েকভাবে হাইলাইট করা যেতে পারে লাইন, যেমন যে লাইনগুলো ইম্পর্টেন্ট, অথবা যে লাইনগুলো আমার জন্য মনে রাখা টাফ মনে হচ্ছে, অথবা যে লাইনগুলো দুটোই, মানে যে লাইনগুলো ইম্পর্টেন্ট এবং আমার জন্য মনে রাখা টাফ হবে। এভাবে লাইন সিলেক্ট করে সেগুলো হাইলাইট করা যায়। বিভিন্ন কালারের হাইলাইটার অথবা কালার পেন ইউজ করা যায় নিজের পছন্দ অনুযায়ী। এতে করে যখন রিভিশন দিব আমরা, তখন সহজেই এই ইম্পর্টেন্ট লাইনগুলো আমাদের চোখে পড়বে আর খুব কম সময়ে রিভিশন শেষ হবে, কারণ তখন এই হাইলাইট করা লাইনগুলো রিভিশন দিয়ে গেলে ওই টপিকটা অলমোস্ট শেষ হয়ে যাবে রিভিশন দেওয়া। নাম্বার 3, টেকিং নোটস। আমরা যতটুকুই পড়ি না কেন বা যে টপিকটাই পড়ি, সেই টপিকটা যদি একটু করে নোট করে রাখা যায়, তাহলে সেটা আমাদের অনেক তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যায় এবং দীর্ঘদিন মনেও থাকে। যদি সময় কম থাকে তাহলে ছোট করে হলেও নোট করা যায়। এক্ষেত্রে একটা পেজের মধ্যে যে টপিকটা পড়েছি সেটা অনেকটা চার্টের মতন করে যদি নিজের সুবিধা অনুযায়ী নোট করা যায়, তাহলে সেটা মনে রাখা অনেকটা সহজ হয়ে যায়। যে কোনো কিছু লিখে পড়লে সেটা খুব সহজেই আয়ত্ত হয় এবং দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে সুবিধা হয়। এক্ষেত্রে চাইলে স্টিকি নোট ব্যবহার করা যায়। ইম্পর্টেন্ট কোনো টার্ম বা যে টার্মগুলো আমাদের কাছে টাফ মনে হচ্ছে সেই টার্মগুলো লিখে রাখার জন্য। এক্ষেত্রে কিছু কিছু টার্ম এমন থাকে যে টার্মটা দেখলে আমাদের পুরো টপিক বা কিছু লাইন অন্তত মনে পড়ে, তো এই টার্মগুলো স্টিকি নোটে লিখে দেয়ালে লাগিয়ে রাখা যায়, যার কারণে যতবারই সেই টার্মগুলো আমরা দেখছি তত বেশি আমাদের মাথায় সেগুলো সেট হয়ে যাচ্ছে। এতে করে দীর্ঘদিন মনে রাখা সহজ হয়। নাম্বার 4, ফ্ল্যাশ গাইড। আমার মতে এটা খুব ইফেক্টিভ একটা টেকনিক পড়া মনে রাখার জন্য। এক্ষেত্রে নিজের সুবিধা অনুযায়ী বিভিন্ন সাইজের বা কালারের পেপার কেটে রেডি করা যেতে পারে। এই পেপারগুলোর এক সাইডে কোনো একটা টপিক বা কোনো একটা কোশ্চেন এবং অপর সাইডে সেই টপিক বা কোশ্চেনের অ্যান্সার লিখে রাখা হয়। এরপরে যখন আমরা রিভিশন দিচ্ছি তখন এই টপিকগুলো দেখে নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করতে হবে। যখনই কোথাও আটকে যাব তখন অপর সাইড থেকে ঝট করে সেই টপিকের অ্যান্সারটা দেখে নিয়ে আবার নতুন করে শুরু করা যাবে। এবং যখন হাতে কম সময় থাকবে, এই কার্ডগুলো থেকে নিজের প্রয়োজন অনুযায়ী যে টপিকগুলোতে সমস্যা সেগুলো তাড়াতাড়ি করে রিভিশন দিয়ে দেওয়া যাবে। একটা টপিকের উপরে নর্মালি বেশ কয়েকটা কার্ড বানানোর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কোনো নাম্বার বা নিজের পছন্দ অনুযায়ী কোনো আইকন দিয়ে রাখলে সেই কার্ডগুলো দেখতে আরো বেশি সুন্দর হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্পেসড রিপিটেশন। এই টেকনিক অ্যাপ্লাই করে মূলত কোনো একটা টপিক পড়ার পরে কিছুদিন গ্যাপ রেখে রেখে সেই টপিকটা রিভিশন দেওয়া হয় নিজের সুবিধা অনুযায়ী, অথবা প্রথমে টপিকটা পড়ার 2 দিন পরে একবার রিভিশন, তার 3 দিন পরে এবং তার 7 দিন পরে একবার রিভিশন দিয়ে দেওয়া যায়। আমরা যতবার রিভিশন দিব সেই টপিকটা তত ভালোভাবে আমাদের মাথায় সেট হয়ে যায় এবং দীর্ঘদিন পর্যন্ত আমরা মনে রাখতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা।